হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি গরমের স্পেশাল একটি রেসিপি। সেটি হলো শুক্তো। শুক্তো আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। তাহলে চলো এটা কিভাবে সহজে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি কেটে নিয়েছি উচ্ছে লম্বা লম্বা ফালি করে, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, পটল আর পেঁপে। তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো। আমার কাছে যা সবজি ছিল আমি তাই এখানে নিয়ে নিয়েছি। এবার এই সবজি থেকে কিছু অংশ আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা উচ্ছে। উচ্ছেগুলো ভেজে নেব, প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে এরকম ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ভেজে নেব পটল। সমস্ত সবজি 50% মতো সেদ্ধ হবে সেরকমই ভেজে নেব। একটা জিনিস যেটা হলো, এই ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধু ভেজেছি। দেখো এখানে পটলগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ভেজে নিচ্ছি টুকরো করে রাখা বেগুন। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ভাজা ভাজা গন্ধ বেরোলে তারপরে আমি এখানে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, দিয়ে দিচ্ছি কাঁচকলা, দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো আর সজনে ডাঁটা। এবার এই সমস্ত সবজি আমি প্রায় 1.5 মিনিট ধরে ভেজে নেব। সবজি ভেজে নেওয়ার পর এবার অ্যাড করছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো, তবে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো। শুক্তোতে বড়ি ব্যবহার করতে হয়, তবে বড়িটা আজকে আমার কাছে ছিল না, তাই আমি এখানে বড়ি দিইনি।
তোমরা কিন্তু অবশ্য করেই বড়ি ভেজে রেখে তারপরে শুক্তোতে দিয়ে দেবে। এবার সমস্ত জিনিসগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখো এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই সবজিগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে শুক্তোটা কিন্তু বেশি গ্রেভি থাকবে না, মাখা মাখা হবে, তার জন্য আমি জলের পরিমাণটা কমই রাখবো। প্রয়োজন হলে পরে আবার জল মেশাতে পারি, তবে এখন জলের পরিমাণ কমই দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো যেহেতু 50% সেদ্ধ হয়ে আছে, আরও 50% সেদ্ধ হবে, তাই আমাকে আরও সামান্য একটু জল মেশাতে হবে। দেখো আমি সামান্য একটু জল মিশিয়ে দিয়েছি। জল মিশিয়ে দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলেছি। দেখো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ। এবার দুধটা মিশিয়ে দিয়ে এটা নেড়েচেড়ে দেব, শুক্তোটা নেড়েচেড়ে দেব। যখন ভালো করে ফুটে যাবে আর গ্রেভির পরিমাণটা একটু কমে যাবে, তখন এতে আমি মিশিয়ে দেব ঘি। শুক্তোতে ঘি ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস। দেখো আমি এখানে প্রয়োজন মতো ঘি মিশিয়ে দিচ্ছি আর রান্নাটা কমপ্লিট করছি।